সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠান আমাকে যারা যারা দীর্ঘদিন ধরে দেখেন তারা জানেন আমি এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে মানুষকে কিছু দিতে চাই এবং দিয়ে আসছি। তা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা সামনে আসতে চলেছে। তার আগে আমার বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আর মহেশগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরারগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে কৌশিকী অমাবস্যা এবছর 2রা সেপ্টেম্বর পড়েছে, নিশ্চয়ই আপনারা জানেন। অহরাত্র অর্থাৎ সারা দিন সারা রাত অমাবস্যা থাকছে। নিশি পালনও এই দিনকেই হবে, একটা দিনে কমপ্লিট হয়ে যাচ্ছে। 2024 সাল 1431 বঙ্গাব্দের। আর এই কৌশিকী অমাবস্যা থেকেই শুরু হচ্ছে আমাদের মাতৃ আরাধনা। এই কৌশিকী অমাবস্যা থেকেই শুরু হয়ে যাচ্ছে। তারপরেই মহালয়া অমাবস্যা, তারপরেই হচ্ছে দীপান্বিতা কালী পুজো অমাবস্যা পরপর। অর্থাৎ এই যে তিথিটা মোক্ষম তিথি এবং তার সঙ্গে চলছে চাতুর্মাস্য ব্রত। অর্থাৎ ভগবান এখন শয়নে আছেন। শয়ন একাদশী থেকে শুরু হয়েছে, আবার উঠবেন, উঠে তিনি রাস পূর্ণিমায় রাস করবেন। তাহলে এই সময়টা অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত শুভ তিথি। তাহলে এই তিথিতে আমরা অনেক কিছু কাজ কিন্তু করে নিতে পারি, কারণ এটা শুধু সাধারণের কাজের জন্য নয়। এই যে আপনার কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, ধননাশ দোষ বা দারিদ্র দোষ, এইসব শুধু কাটাবার জন্য নয়। এই তিথিতে যেটা দরকার সর্বাগ্রে করা, ভীষণ পরিমাণে করতে হয়, সেটা হচ্ছে সাধকদের, অর্থাৎ যারা আমরা মাতৃ সাধনা করি আমাদের শক্তি সঞ্চয়ের জন্য। এই সময় স্বর্গ আর মর্তের দ্বার কিন্তু খুলে যায়। অর্থাৎ ধনাত্মক শক্তি আর ঋণাত্মক শক্তি এক হয়ে যায় এই দিনটাতে। তাতে কি হয়, আমরা সহজেই কোনো কাজ কিন্তু করে নিতে পারি। যাদের জন্মছক দুর্বল, জন্মছকে নানা সমস্যা রয়েছে, যারা নানাভাবে বিপর্যস্ত, তারা কিন্তু এই কৌশিকী অমাবস্যাটাকে কাজে লাগাতে পারে। এই কথা মাথায় রেখে আমি কিন্তু 2রা সেপ্টেম্বর 2024 বিশেষ পুজো পাঠের আয়োজন করেছি। আর একটা কথাও আছে, সাধক প্রবর শ্রী শ্রী বামা খ্যাপার আবির্ভাব তিথি। এই দিন বামদেব সাক্ষাৎ মা তারা দর্শন পেয়েছিলেন। 10 মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা হলো তারিণী তারা মা। তাহলে এই 10 মহাবিদ্যার যে বিদ্যার যে অধিপতি দেবী, অর্থাৎ বৃহস্পতি গ্রহকে যিনি কন্ট্রোল করেন, তিনি হলেন তারিণী তারা মা। যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল, হাতের মধ্যে এই যে অংশটা বৃহস্পতির অংশ ভীষণ পরিমাণে দুর্বল, তাদের জন্য কিন্তু এই তিথিটা কিন্তু মোক্ষম তিথি। আর কুশ আসনের মধ্যে যাদের যাদের বাড়িতে তারা মায়ের মূর্তি রয়েছে, তারা কুশ আসনের মধ্যে মাকে স্থাপন করবে। এবং যারা পুজো পাঠ করেন বাড়িতে, যাদের বাড়িতে শক্তি পুজো হয়, তারা কুশ ব্যবহার করলে এদিন কিন্তু ভালো। কারণ তিথিটার কিন্তু গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্য রয়েছে। অনেক কঠিন কঠিন কাজ কিন্তু সমাধান হয়ে যাবে। কারণ সাধকরা
যারা মাতৃ সাধক তারা যখন এখানে ভালো ফল পাচ্ছেন, তাহলে সাধারণ মানুষ তো এমনিতেই পাবে, তাই নাকি? যাদের বিয়েতে বাধা, যাদের কর্ম চলে গেছে, যাদের প্রেমে বাধা, কারণ সিম্প্যাথি বলে একটা জিনিস রয়েছে, ইমোশন, কারণ ইমোশন ছাড়া মানুষের জীবন চলতে পারে না, একঘেয়েমি জীবন হয়ে যায়। কারণ মানুষ তো স্বপ্ন দেখে না। পৃথিবীতে যত প্রাণী আছে, কোন প্রাণী কি না খেয়ে আছে বলুন তো? একটা পিঁপড়ে হলো দেখুন। কিন্তু মানুষকে খাওয়ার জন্য ছোটাছুটি করতে হয়, কি অদ্ভুত। হ্যাঁ, কে আছে একটু দেখে নিন। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলো, কোথা থেকে বলছো? আমি গোবরডাঙ্গা থেকে বলছি। গোবরডাঙ্গা মানে হচ্ছে উত্তর 24 পরগনা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তার আগে বলো, অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখি অনুষ্ঠান। আজকে কি নিয়ে আমি আলোচনা করছি? আপনি আলোচনা করছেন এই যে তিথি নিয়ে। কোন তিথি? তিথিটার নাম কি? কৌশিকী অমাবস্যা। হ্যাঁ, এস, বলো আজকে কার সম্পর্কে জানবে? আমি একটু জামাইয়ের সম্পর্কে জানি। জামাই, জামাইয়ের নামটা কি? প্রদীপ ভট্টাচার্য। জন্ম তারিখটা কি? 18/4/92। সময়টা বলো। সকাল 9:45 সোদপুর। জন্মস্থান সোদপুর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সোদপুর, ঠিক আছে। অনুষ্ঠান কতদিন ধরে দেখছো? তাও 1 বছর ধরে দেখছি তো। বাবা, তুমি তো আমার অনেক বড় ভক্ত গো। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে দেখি। জন্মবার কি শনিবার? হ্যাঁ, শনিবার। রাশি হচ্ছে এখানে পাচ্ছি তুলা রাশি, মিথুন লগ্ন। ওর কর্ম নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ, ওই দোকান আছে একটা, চলছে না ভালো। এই দেখো, এই কথাটা কে আগে বললো? আমি বললাম না তুমি বললে? না, না, আপনি বলুন। কি বললাম? তোমার প্রশ্ন, তোমার মনের মধ্যে কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সেটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ। যে তোমার প্রশ্নটা কি। হ্যাঁ, এবার বলি, ওর রাশিচক্রের মধ্যে ধননাশ দোষ অর্থাৎ দারিদ্র দোষের একটা প্রভাব কিন্তু আমি পাচ্ছি। দারিদ্র দোষ। হ্যাঁ, এই দারিদ্র দোষ যদি যদি থাকে কোনোভাবে, তার অর্থনৈতিক উপার্জন ভালো হয় না, অর্থ রোজগার করেও সেই অর্থ ধরে রাখতে পারে না। দেখো, চিন্তা করে দেখো, দোকানটা সেইভাবে চলছে না। না। তোমার জামাই চাপের মধ্যে আছে, আমি এখান থেকে বসে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টাকা পয়সার চাপ, দুশ্চিন্তা ওকে খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ, তাই জন্যই তো। তাহলে তাহলে তুমি ঘরে বসে দুশ্চিন্তা করবে নাকি দুশ্চিন্তা মুক্তির জন্য চেষ্টা করবে? হ্যাঁ, মুক্তিরই চেষ্টা করব। তাহলে কি করতে হবে? যোগাযোগ করতে হবে। হ্যাঁ। শুধু ঘরে তুমি বসে জেনে নিলে, ভাবলে আমার সবকিছু মিটে গেল, এটা হতে পারে না। না, না, এখানে তো অনেক অনেক ডক্টর বসেন, জানো তো, হ্যাঁ টিভিতে। তুমি ডাক্তারকে রোগের কথা বললে, জানেন ডাক্তারবাবু আমার পেটের ভীষণ জ্বালা করে, আমি কিছু খাই হজম হয় না, বদহজম হয়, পেট ফেঁপে যায়, তখন ডাক্তার কি বলেন? সেটার জন্য তোমাকে তার চেম্বারে যেতে হবে। হয়তো উনি প্রাথমিকভাবে বলে দিলেন সকালে উঠে একটু গরম জল খান, আপনি একটু খাবার পরে জোয়ান খান, আমি বলছি কিছু হয়তো টিপস বলে দিলেন, তাতে কিন্তু রোগটা পুরো নির্মূল হবে না। তার জন্য দরকার আছে আল্ট্রাসোনোগ্রাফি করা, যাকে বলে ইউএসজি। কেমন? তাহলে এই যে তোমার জামাইয়েরও এই সমস্যাটা আমি কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে ওই দারিদ্র দোষটা কাটালে ঠিক হয়ে যাবে? হ্যাঁ, দারিদ্র দোষ না কাটালে ওর আয় উন্নতি কোনো দিন বাড়বে না, লিখে রেখে দাও। এবং এটা ভাববে না যে কাটিয়ে কাল থেকে বিরাট কিছু হবে, আমি আস্তে আস্তে করেও ডেভেলপ করবে।
আর না হলে দেখো, না হলে যে কি হবে, আমার ব্যাপারটা বোঝো, যেখানে পজিশনে রয়েছে ওখান থেকে আস্তে আস্তে নেমে যাবে, যে পজিশনে আছে আস্তে আস্তে নেমে যাবে। জ্যোতিষ করলে হয় না, এর মধ্যে অনেক কিছু জিনিস লুকিয়ে রয়েছে। মাঝে মধ্যে তোমার মেয়ের সঙ্গে তো সমস্যা দেখা দেয়। হ্যালো, হ্যাঁ হ্যাঁ মেয়ের সঙ্গেও মাঝে মধ্যে ভুল বোঝাবুঝি হবে, ওর সে কিন্তু সেই কানেকশনটা আমি পাচ্ছি। এটা ওরা বলে না, হয়তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, এই কর্ম টিভিতে অনেকে জানতে চায়। দেখুন, কর্ম ছাড়া আমি কিছু আর বললাম না, কারণ আরো মানুষ কিন্তু ওয়েট করছে আমার অনুষ্ঠানটা দেখার জন্য, আরো মানুষ কিন্তু ওয়েট করছে। তাহলে আমার উচিত কি, যে তাকে মানুষকে সঠিক গাইডলাইন দেওয়া। আমার এটাই হচ্ছে লক্ষ্য, এটাই আমার উদ্দেশ্য। সেই জন্য আগামী এই যে কৌশিকী অমাবস্যা, এদিন সাধক প্রবর শ্রী শ্রী বামদেব বামাখ্যাপা মা তারা দর্শন পেয়েছিলেন শিমুল গাছতলায় তারাপীঠে। এই জন্য আপনারা জানেন অসংখ্য ভিড়, অসংখ্য মানুষ ভিড় করে, কারণ এই দিন তারামা আবির্ভূত হয়েছিলেন। দশ মহাবিদ্যার দ্বিতীয় বিদ্যা হলো মা তারিণী তারামা। এদিন তিনি আবির্ভূত হয়েছিলেন। আর কি, এই দিনকে গঙ্গা স্নান করলে অতি পবিত্র। গঙ্গা স্নান যদি করা যায় তাহলে কিন্তু আমাদের দেহের, আমাদের মন মানসিকতার অনেক পরিবর্তন হয়। কারণ দেহ শুদ্ধি না করে ঈশ্বরকে আমরা সেই দেহটা দান করতে পারি না। আমি যখন পুজোয় বসি, প্রথমে আচমন করতে হয়, আচমন করে এই দেহটাকে শুদ্ধ করে নিতে হয়, তবে পুজো স্টার্ট করতে পারি আমার মন্দিরে। দেহ শুদ্ধি না হলে কখনোই করা যায় না। কি আছে একটু দেখে নি। হ্যালো, নমস্কার, জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে? আমি হাওড়া থেকে বলছি। একটু জোরে বলবে। আমি হাওড়া থেকে বলছি, আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম বলো। সুপল নস্কর। ছেলের জন্ম তারিখটা বলো। 2001 11ই আগস্ট শনিবার, সময়টা বলো। দুপুর 1:15। জন্মবার কি শনিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, ও হচ্ছে মঙ্গলের জাতক। কেমন? হ্যাঁ ঠিক ও আছে। হচ্ছে মঙ্গলের জাতক। ওর যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, ওর কর্মজীবনের যে লর্ড, এখানে যে রাশিচক্র অনুযায়ী পাচ্ছি, দশম ভাব, সে হচ্ছে রবি। রবি রয়েছে নবমে, ঠিক আছে, এবং বুধ কর্মস্থানে বসে, ওর কিন্তু কর্ম হবে, কাজকর্মের ব্যাপারে অগ্রগতি আছে, রাশিচক্রে দেখা যাচ্ছে। কিন্তু শনি রবির যে কানেকশন, এই বীজ দোষ ওর জীবনকে নানাভাবে প্রভাবিত করছে। ওই দেখো, পরীক্ষার যে পড়াশুনো করেছে, যতটা এক চেষ্টা করেছে, সেই অনুযায়ী ফলাফল হয়নি। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, গ্র্যাজুয়েশনের ছিল, এই হপ্তাহে দিল। একটু জোরে বলো। বলছি গ্র্যাজুয়েশন থার্ড ইয়ার দিয়েছিল, দুটো বিষয় কম ছিল বলে আবার এই বছর দিল। ইয়েস, গ্র্যাজুয়েশনে থার্ড ইয়ার দিয়েছিল, দুটো বিষয় খারাপ রেজাল্ট করেছে, মানে সাপ্লি পেয়েছে, তাই তো? তাই জন্য আবার দিতে হলো। দিস ইজ অ্যাস্ট্রোলজি। আমি যেটা বলে দেব এখানে বসে, সেটা হবে, তার বাইরে হবে না। এই কথাটাকে তোমার থেকে আমি জেনে বলেছি নাকি আমি আগে বলেছি বলো? না না, আপনি বলছেন। তাহলে কারণ আমি ধরে ফেলবো, আমি কিন্তু জিনিসগুলোকে ধরে ফেলবো, আমাকে কিছু আড়াল করতে পারবে না, আমি পারবে না তুমি। আমি
আপনি ভালো বলেন, আমি জানি, আমি আপনার অনুষ্ঠান দেখি। আর আরেকটা কথা বলি, ও বন্ধুর চক্রে পড়ে হ্যাঁ, বা বান্ধবীর চক্রে পড়ে ও কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হবে। এর পরবর্তী সময় ওকে একটু সজাগ থাকতে হবে, সবার সঙ্গে মিশতে হবে। আমি মিশতে পারবো, কিন্তু আমাকে বেছে নিতে হবে আমার পথকে, আমার পথটাকে বেছে নিতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? আর আর একটা কথা বলি, ও কিন্তু অল্পেতে রেগে যায়, হ্যাঁ হ্যাঁ ঠিক। ও অল্পেতে অধৈর্য হয়ে পড়ে, ওর মধ্যে স্থিরতা নেই। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি হ্যাঁ কি না। হ্যাঁ একদম ঠিক। মাঝে মধ্যে বাড়ির লোকও ওই একে নিয়ে কিন্তু বীতশ্রদ্ধ, হ্যাঁ কি না বলবে। একটু তো মাথা ওর ওর যে আচরণ মাঝে যখন ভালো থাকে, ঠান্ডা থাকে, একদম অন্য প্রকৃতি ধারণ করে, কিন্তু এখন ওর মধ্যে একটা আলাদা পরিবর্তন দেখা যাচ্ছে। বোঝাতে পারলাম না? আমি কি বোঝাতে পারলাম? না, হ্যাঁ হ্যাঁ ঠিক একদম। ঠিক আছে। আচ্ছা, যে কটা কথা বললাম ও সম্পর্কে কটা কথা ভুল বলেছি? না না, ভুল একটা। তাই ঠিক বলেছি? ঠিক আছে, কোনো চিন্তার কিছু নেই, যেটা আমি বলছি সেইভাবে চলো, নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ বলো। বলছি আর একটা জিজ্ঞাসা করবো, বলছি ও চাকরি পাওয়ার জন্য আছে? দেখো, চাকরি, সরকারি চাকরির ক্ষেত্রে ওর বাধা রয়েছে, প্রবল বাধা। কোনো, আমার মতে ও কোনো হাতের কাজ শিখলে, হ্যাঁ, টেকনিক্যাল লাইন নিয়ে কিছু কাজকর্ম করলে ওর সেটা বেশি ভালো হবে, ওর সেটা বেশি ভালো হবে। কেমন? সামনে কৌশিকী অমাবস্যা, যদি পারো রাশিচক্রের মধ্যে এই যে কর্মে বাধা রয়েছে, প্রবল বাধা, এইটাকে কিন্তু নির্মূল করার চেষ্টা করো। কর্মে যে একটা বাধা রয়েছে, এই বাধাটাকে নির্মূল করার চেষ্টা করো। এই কৌশিকী অমাবস্যায় কিন্তু অসাধারণ ফল পাওয়া যায়। কারণ, ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা, যে কটা কথা বলি তুমি তুমি আমার সঙ্গে একমত তো? হ্যাঁ হ্যাঁ ব্যাস, তাহলে বুঝতে হবে জ্যোতিষ সাবজেক্টটা ছেলে খেলার সাবজেক্ট নয়। এর মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে, খুঁজে বার করতে হবে। তাহলে যেমন সোনাকে কোষ্ঠী পাথরে ঘষে, আগেকার দিনে, তখনকার দিনে না, এক ওই সোনা টেস্টিং এরকম ব্যাপার ছিল না ওরকম, বা থাকলেও কম ছিল। তখন ওই ঘষে ঘষে যারা শ্যাকরা তারা বুঝতে পারত যে সোনাটার মধ্যে খাদ আছে, কত কি ব্যাপার, ঘষলেই বুঝতে পারত। এখন না, অনেক রকম টেস্ট, বড় ভালো ভালো মেশিন বেরিয়ে গেছে উন্নত মানের, সেখানে দিলে বোঝা যায় যে সোনাটার মধ্যে কতটা সোনা আছে বা খাদ কতটা আছে। যাই হোক, তেমনি সাধকদেরও এই সময়টা, যারা আমরা এই মাতৃ আরাধনা করি, তাদেরও কিন্তু উল্লেখযোগ্য সময়। কারণ দেবী দুর্গা, কারণ ও দুটো অসুর কুলকে দমন করে মানব জাতিকে, দেবতাকে রক্ষা করেছিল। শম্ভু আর নিশুম্ভ, দুই অসুরের অত্যাচারে দেবকুল তটস্থ ছিল। আর মা দুর্গা সেই শক্তি নিয়ে কৌশিকী, অর্থাৎ এই যে হাতের কোষ থেকে দেবী মূর্তি তৈরি হয়েছিল, তার নাম কৌশিকী। কারণ এই দিনটার নানাভাবে তাৎপর্য রয়েছে, শুধু একটা ওই বামদেব দর্শন পেয়েছিল তা নয়। এছাড়া জগৎকে রক্ষা প্রতিপালন করার জন্য দেবী দুর্গা দেহকোষ থেকে, দেহের যে সেল, সেখান থেকে কৌশিকী দেবীর আবির্ভাব ঘটেছিল। কি আছে একটু দেখে নি। হ্যালো হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? একটু জোরে বলো। হ্যাঁ আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ নমস্কার। বলো। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। মেয়ের সম্পর্কে, তাই তো? হ্যাঁ। মেয়ের নামটা বলো। মেয়ের নাম দেবী। জন্ম তারিখটা যদি বলো। 22/4/1998। 22/4/1998।
সময় সকাল 6:27। জন্মবার কি বুধবার? হ্যাঁ, বুধবার। ও রাশি হচ্ছে কুম্ভ রাশি, মেষ লগ্ন। তোমার মেয়ের বর্তমানে শনির 7.5 চলছে, কেমন? হ্যাঁ। এবং আমি বলেছিলাম 7.5 চললেই যে খারাপ তা না, শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ। শনি হচ্ছে ন্যায়কারক গ্রহ, অর্থাৎ যারা সঠিক কাজ করবে তাকে পুরস্কার দেবে, যারা বেঠিক কাজ করবে তাদেরকে দণ্ড বা শাস্তি দেবে। বুঝে নাও, শনি হচ্ছে সর্বদা ন্যায়কারক, তোমাকে ন্যায় পথে চালিত করতে চেষ্টা করবে সব সময় শনি। বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে সেই শনির যে অবস্থান হেতু এখানে পাচ্ছি, সেই শনির অবস্থানটা কিন্তু শুভ নয়। অগ্নি রাশিতে শনি কিন্তু ভালো ফল দেয় না। অগ্নি রাশিতে অর্থাৎ মেষের ঘরে শনি রয়েছে, ওর কিন্তু নানা ভাবে ওর জীবনকে ডিস্টার্ব করবে। এই 7.5 দেখবে কুটুম্ব বিরোধ, আত্মীয় বিরোধ। হ্যাঁ হ্যাঁ। শুনে নাও কি কি হবে। কোন প্রিয়জন হারানো বা স্বজন হারানোর শোক এটা হবে। এখনো হয়ে যায়নি, সবে শুরু হয়েছে। এখনো 2.5 বছর, 1 বছর, প্রায় ধরো 3.5 বছরের মতো চলতে হবে, দেরি আছে। দিল্লি বহু দূর, সবে 4 বছর কেটেছে 7.5 বছরের মধ্যে, এখনো 3.5 বছর কাটতে হবে, যেতে হবে। আমার কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারলাম। তাহলে এই 7.5কে অবশ্যই এই সামনের যে কৌশিকী অমাবস্যা, এতে গার্ড করার চেষ্টা করবে। কারণ এই হ্যাঁ, কি করতে হবে? এর জন্য অনেক পদ্ধতি আছে, তার জন্য তো টিভিতে বসে এগুলো হয় না। এগুলোর জন্য আলোচনা করতে হয়, ঘরে বসে আলোচনা করা যায়, তবে সেটা অনলাইন কনসালটেন্সির মাধ্যমে। কারণ এই তিথিটাকে আমরা কাজে লাগাবো, এই তিথিটার মূল্য কিন্তু অপরিসীম। আমরা সারা যে কাজগুলো পেন্ডিং হয়ে থাকে, আটকে থাকে, হয় না যে সকল কাজ, আমরা এই তিথিটার দিকে তাকিয়ে বসে থাকি। যে কাজগুলো আমাদের হতে চায় না, এই তিথিটার দিকে আমরা কিন্তু তাকিয়ে বসে থাকি। এই কৌশিকী দেবী, এটা এত জাগ্রত তিথি, বুঝতে পারলে? আচ্ছা, ওর বিয়ে হয়েছে? হ্যালো? না, বিয়ে হয়নি। আচ্ছা, কি কাজকর্ম করছে? না, কাজকর্ম কিছু করছে। তাহলে কি বলছো? পড়াশোনা করেছে, কোনো কাজকর্ম। তাহলে কাজকর্ম করছে না, প্রায় 26 বছর বয়স হয়ে গেল। হ্যালো? আছে, হ্যালো। বলছি প্রায় 26 বছর বয়স হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ। এখনো পর্যন্ত বিয়ে বা কর্ম কিছুতে অগ্রগতি হলো না। হ্যাঁ। ওর বয়সে মেয়েরা 23-24 বছর মেয়েরা সব কাজকর্ম করছে, আমার কাছে আসছে তো। যাই করুক, অল্প টাকার মাইনে, 10-15 হাজার টাকা মাইনে পাচ্ছে, কিন্তু করছে, একটা এনগেজ আছে তারা। আমি বলছি না যে তারা 40,000 টাকা মাইনে পাচ্ছে, 10-15 হাজার পাচ্ছে, কেউ 20,000 পাচ্ছে, কিন্তু করছে। তাহলে ওর যে জায়গাটা পুরো ঘেঁটে হয়ে রয়েছে, তার মধ্যে শনির প্রভাব, এই দুটো জায়গা মিলিয়ে কিন্তু ওকে নাস্তানুবুদ করে ছাড়ছে। এবার তুমি বলতে পারো তো, আপনি তো সম্বন্ধে নেগেটিভ বলছেন, আমি নেগেটিভ বলছি, এটা মিলছে কিনা দেখো। না মিলে, আরে নেগেটিভ পজিটিভ দুটো মিলে মানুষের জীবন। ওই জন্য এই তিথিতে ধনাত্মক ঋণাত্মক শক্তি এক হয়ে যায়। সাধকদের, আমরা যা সাধনা করি, আমাদের সেই জায়গাটা তৈরি হয় এই কৌশিকী অমাবস্যায়। বুঝতে পারলাম? হ্যাঁ, বুঝতে পারলাম। হ্যাঁ, তাহলে কোন জায়গাটায় গন্ডগোল, গলতিটা কোথায়, এটাকে আগে বার করতে হবে। প্রথম বলবো, শনির কাজ করাও। অগ্নি রাশিতে শনি চিরদিন তার দুঃখ দিয়ে যায়, কোনো দিন শান্তি দেয় না, এক ফোঁটা শান্তি দেয় না। মেয়ে হওয়ার পর তোমাদের একটা উন্নতি হয়েছিল, এখন একটুখানি অর্থনৈতিক অবস্থা খারাপ যাচ্ছে।
মিলিয়ে নাও, আমি এখানে বসে বলছি, ভুল যদি বলি বলবে আমায়। টাকা পয়সার ব্যাপারটা নিয়ে একটু সমস্যা চলছে, হ্যাঁ কি না বলবে? হ্যাঁ না আমার সঙ্গে তাল মিলিয়ে বলতে হবে না, সত্যি করে বলো। হ্যাঁ হ্যাঁ সত্যি। সত্যি কি না? হ্যাঁ হ্যাঁ সত্যি। তাহলে তাও কি কাজ বাজ হবে? কাজবাজ হতে গেলে বললাম যে শনি হচ্ছে কর্মফলদাতা, শনিকে কারেকশন না করলে কাজের আশা করছো কি করে? শনি হচ্ছে কর্মফলদাতা। আচ্ছা, ঠিক আছে, ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন সেটা চট করে বলে দিই। দক্ষিণ কলকাতায় দুখানা চেম্বার, দীর্ঘদিন ধরে বসছি, গড়িয়ার ভাগ্যচক্র, ঠিক স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকের উল্টো দিকে, মঙ্গলবার বিকেল 5:30 থেকে রাত 8টা পর্যন্ত। যাদবপুর রেল স্টেশনের কাছে সুকান্ত ব্রিজের ঠিক নিচে সন্ধ্যা বাজার হকার্স মার্কেট, বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। বুধবার হাওড়া ময়দান জাগৃতি বঙ্গবাসী, ঠিক তারামণ্ডলের উল্টো দিকে, বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। চলে আসি দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন প্রতিদিন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। এখানে যিনি আমার মন্দির আলোকিত করে রেখেছেন তিনি হলেন মহামায়া, যোগমায়া দেবী শক্তি। আর এছাড়া অনলাইনেও বিচারের ব্যবস্থা রয়েছে, যারা যারা দূর থেকে ফোন করছেন তারা অনলাইনের মাধ্যমেও কিন্তু ব্যবস্থা করতে পারেন। অনলাইনেও বিচারের ব্যবস্থা রয়েছে, বোঝাতে পারলাম? কে আছে দেখে নি। আচ্ছা, তার আগে বলি আমার কাছে কিন্তু ধারণ ছাড়া সাফল্য আমি এনেছি। যারা যারা ধারণ করতে চাইছেন না, অনেকের অসুবিধে হয়, ধারণ ছাড়াও যে মানুষকে কাজ দেওয়া যায়, সাফল্য দেওয়া যায়, আমি দেখিয়েছি। আর প্রিয়জনের উদ্দেশ্যে যারা কৌশিকী অমাবস্যায় কাজ করাতে চাইছেন গোপনে, অনেক কিছু গোপন তন্ত্র ক্রিয়া, কারণ এই রাত্রিকে বলা হয় তারা রাত্রি বা তন্ত্রের রাত একে বলা হয়। প্রাচীন তন্ত্রকে বৌদ্ধ রাত্রিও বলা হতো। সুতরাং অনেক গুপ্ত ক্রিয়া, অনেক তন্ত্রক্রিয়া এই রাত্রি কিন্তু সম্পন্ন করা যায়। মানে যে সকল কাজগুলো পেন্ডিং হয়ে রয়েছে, যারা যে কাজগুলো হচ্ছে না, আটকে যাচ্ছে, সেটা খুব তাড়াতাড়ি ফল লাভ হয়ে যায়। যা হয় না কপাল গুণে, তা হয় কেবল তিথির গুণে। তাহলে তেমনই একটা তিথি, তেমনই একটা ক্ষণ, সেটা হলো কৌশিকী অমাবস্যা। কি আছে একটু দেখি। হ্যালো, নমস্কার স্যার। নর্থ বেঙ্গল থেকে সৈকত রায় বলছি। আমি আমার সম্বন্ধে জানতে চাই। কোথা থেকে বলছো? নর্থ বেঙ্গল রায়গঞ্জ। নর্থ বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ কোথায়? না, নর্থ বেঙ্গল রায়গঞ্জ। রায়গঞ্জ, আচ্ছা। বলো কার সম্পর্কে জানবে? স্যার আমি আমার সম্পর্কে জানবো। নামটা বলো। আমার নাম সৈকত রায়। তুমি আমার অনুষ্ঠান দেখো? স্যার এর আগে একদিন দেখেছিলাম, তবে লাইভটা ধরতে পারিনি। সেটা অন্য জিনিস। টিভিতে দেখো, ডিটেলসে বলা যায় না বিস্তারিত। অনেকে ভাবে টিভিতে আমি বিস্তারিত জেনে নেব, হয় না। না টিভিতে দেখি স্যার, আমার টিভিতে দেখি। আমার বড় মোবাইল নেই তো, আমার ছোট মোবাইল। আচ্ছা, জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ 1990, 29শে জুলাই, রোববার রাত 9:40। 9:40? হ্যাঁ, রাত 9:40। রায়গঞ্জ হাসপাতাল। কোথায়? রায়গঞ্জ হাসপাতাল, 1990, 29শে জুলাই, রাত 9:40। রবিবার? রোববার। তোমার তুলা রাশি, মীন লগ্ন। তুমি কর্ম নিয়ে আর বিয়ে নিয়ে চিন্তিত, মানে চিন্তার মধ্যে রয়েছো? না স্যার, অ্যাকচুয়ালি কি বলুন তো, আমার মায়ের একটা বিজনেস আছে। আমার মায়ের একটা ব্যবসা আছে। এটা মা আর কাকু আমি মিলে করি। থেকে না ভালো যাচ্ছে না। সেটাই তো বলছি আমি, যে কর্ম নিয়ে দুশ্চিন্তায় আছো, সেটা জিজ্ঞেস করলাম তো। হ্যাঁ স্যার, হ্যাঁ। তা আমি তো প্রথমেই বললাম ও হ্যাঁ, তোমার কর্মের জায়গা। আমি দেখো,
তোমার মনে কি প্রশ্ন চলছে আমি ঠিক ধরে নেব, আমাকে আড়াল করা যাবে না। না স্যার, আড়াল করবো কেন? কেমন বুঝতে পেরেছো? তোমার এই যে কর্মপতি এখানে হচ্ছে কে, বৃহস্পতি, সেই বৃহস্পতি এখানে কিন্তু ড্যামেজ হয়ে আছে, বৃহস্পতি অত্যন্ত ড্যামেজ হয়ে আছে, ও ভালো নেই, না। বুঝতে পারলে? আর একটা হ্যাঁ। হচ্ছে রবি রাহুর গ্রহণ দোষ তোমার জীবনকে নানাভাবে নাস্তানুভূত করে ছাড়ছে। হ্যাঁ রবি রাহুর গ্রহণ দোষ তোমার জীবনকে নানাভাবে নাস্তানুভূত করে ছাড়ছে। হ্যাঁ, যে- একদম ঠিক, যে একদম। ডালটা ধরতে চাইছো সে ডালটা ভেঙে পড়ে যাচ্ছে, এক কথায় বলতে পারি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তার পিছনে তোমার শত্রু লেগেছে, ও পিছনে পিছনে গোপন শত্রু, গুপ্ত শত্রু, কেতুর কারণে শত্রু লেগেছে, মিলিয়ে নাও, ও শত্রু বাধা, শত্রু বাধা। হ্যাঁ, প্রবল শত্রু বাধা, শত্রু লেগেছে তোমার, হ্যাঁ বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ, বুঝতে পারলাম স্যার। এই শত্রুরা তোমাকে নানাভাবে সমস্যা করছে, তোমার হওয়া কাজগুলো হতে দিচ্ছে না। এই যে ব্যবসাটা আগে ভালো চলতো, দেখো চিন্তা করে, হ্যাঁ খারাপ চলতো না, তোমরা খেয়ে পড়ে ভালোভাবে ছিলে, এখন চলছে? এখন হ্যাঁ। এখন তোমার দিন মানে মাস চালাতে গিয়ে, সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ, একদম একদম মিলিয়ে নাও। আমার একটা কথা, আমার কথা হচ্ছে বেদ বাক্য, মাটি নড়বে কথা নড়বে না, 19 থেকে 20 হবে না, এটা আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি। আর আর পাশাপাশি স্যার, মা, এটা আমার ব্যবসা না, আমার মায়ের। আরে আরে যারই ব্যবসা, আরে হ্যাঁ, বাবার থেকে টাকা আসলে, মায়ের থেকে টাকা আসলে, তোমার থেকে টাকা আসলে, ধর একটা পরিবারের, আমি বোঝাচ্ছি, স্বামী স্ত্রী দুজনেই রোজগার করে, তাহলে পরিবারের দুটো ইনকামই তো সেই সংসারে আসছে। হ্যাঁ অবশ্যই। আমার কাছে তো অনেকে আছে যে স্বামী স্ত্রী, তাদের একটা হয়তো বাচ্চা, স্বামী স্ত্রী দুজনেই রোজগার করে, বাচ্চাটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, দাদু ঠাকুমারা দেওয়া নেওয়া করে, টিচার আছে দেখে, তাহলে মায়ের ইনকামটাও সেই সংসারে আসছে, বাবার ইনকামটাও সংসারে আসছে, তাহলে সংসারটা তো সচ্ছল হচ্ছে, সংসারটা তো একটু সচ্ছল হচ্ছে কি হচ্ছে না বলো? হচ্ছে না, হচ্ছে না স্যার, হচ্ছে না। না না বলছি, তা ওই যারা করছে তাদের কথা বল, তোমার বলিনি, তা তোমার তো সেই জায়গা হচ্ছে না, অর্থনৈতিক বাধা তোমাকে খেয়ে ফেলছে। হ্যাঁ আমি বলি, যদি আমার কথা শোনো, এই সামনে কৌশিকী অমাবস্যাতে একটা ধনদা বিংশাঙ্কর বা গৌরী শঙ্কর যন্ত্রম যদি করতে পারো, বা ধন গৌরী, তোমার জীবনটা বদলে যাবে, লিখে নাও, অষ্টমহালকী কুবের আর মানে ধন গৌরী যন্ত্রম। এটা কিন্তু আর্থিক দিক থেকে যারা খুব কষ্ট পাচ্ছে, কোনো দিক থেকে সুরা হচ্ছে না, তাদের কিন্তু আলোর দিশা দেখাবে, অন্ধকার থেকে আলোয় আসা। ঠিক আছে। এই যে অমাবস্যা মানে কি, অন্ধকার রাত্রি, সেখানে আলোর প্রকাশ, মা আমার আলোর প্রকাশ, সেই জায়গার তোমার কিন্তু খুলে যাবে। হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, 19 থেকে 20 হবে না, হতে পারে না। তবে স্যার, আমার বাবাও নেই জানেন। তাহলে তা তুমি এই অবস্থার মধ্যে হাত পা গুটিয়ে বসে থাকবে না চেষ্টা করবে? না না, আমি মা তো নিচে, মা উপরে আছে, আর মাকে অবশ্যই তুমি আমার ফোন নাম্বারটা রেখে দাও, মার সঙ্গে আমার কথা বলিয়ে দিও, আমি তোমাকে যেটা করলে সুরা হয় আমি করে দেবো, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। তুমি মা ফিরলে আমার মোবাইল নাম্বারটা রেখে দাও, হ্যাঁ আজকে হয়তো করতে হবে, তুমি কাল পরশু রাত্রে করো না, বা কালকে করো না, 9874244916। হ্যাঁ, আমি যদি মোবাইলে না পাও, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ছেড়ে দাও। ঠিক আছে। যারা যারা মোবাইলে পাচ্ছেন না তারা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ ছেড়ে দিন, ঠিক। আমরা কন্ট্যাক্ট করে নেবো, যোগাযোগ করে নেবো। আমি বুকিং নাম্বারটা আমি দেখে বুকিং নাম্বার দুটোই রেখে দাও, কোনটা কাজে লাগে বলা যায় না, হ্যাঁ দুটো বুকিং নাম্বারই রেখে দাও, হ্যাঁ হ্যাঁ। কেমন? স্যার স্যার, খুব এসে আমি বলছি তো, হ্যাঁ, তুমি নিজে, কারণ আমার জিনিস যারা যারা নিয়েছে
কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী, আর কতটা খেটে আমি জিনিসগুলো বানাই তার ইয়াত্তা নেই। আর এই যে তিথি কৌশিকী অমাবস্যা, আমি মানে প্রচন্ড অলরেডি বুকিং শুরু হয়ে গেছে কিন্তু, হ্যাঁ কারণ সময় আর নেই, হাতে মাত্র কয়েকটা দিন বাকি। হ্যাঁ কারণ কারণ তন্ত্রের যে কাজগুলো খুব ভালোভাবে সমাধা হয় এই কৌশিকী অমাবস্যায়। হ্যাঁ ওই জন্য বলছি এই যোগটার কিন্তু আলাদা গুরুত্ব রয়েছে, আলাদা মাহাত্ম্য রয়েছে। ঠিক আছে স্যার, মা আছে তুমি স্যার, মা মা আসলে কথা বলাও, যদি তুমি ভালো থাকতে চাও করাবে, আর না হলে শুধু মুধু ফোন করে। এখন আমি প্রচন্ড কাজের চাপে রয়েছি। না 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 স্যার, না না স্যার, কেন আমি আপনাকে বেকার বিরক্ত করতে দেবো কেন স্যার, বলুন। হ্যাঁ, তোমার যদি মনে হয় মা বলে না কিছু করতে হবে, দরকার নেই, ফোন করবে না। যদি তুমি মনে করে ভালো থাকতে হবে, যারা যারা ভাবছেন যে আমি সমস্যা থেকে বেরোবো, সমস্যা মুক্ত হবই, এই চিন্তা নিয়ে যারা চিন্তা করছেন তারা আসুন। আমি বলছি, আমি গোপাল শাস্ত্রীর দায়িত্ব নিয়ে বলছি, সমস্যা থেকে আপনি মুক্ত হবেনই। তবে স্যার পাশাপাশি কি বলুন তো, ভাইটাও এখানে থাকে না। ঠিক আছে, আমি বুঝে নিয়েছি, ভালো থেকো বাবা। বাবা চলে গেছে, ভাই থাকে না, মায়ের ব্যবসা চলছে না, আজকে বয়স হয়ে গেছে ছেলেটার, নিজে কিছু করতে পারছে না, কোনো দিক থেকে চারিদিক থেকে যেন আটকে যাচ্ছে, অক্টোপাসের মতো 8টা সুর দিয়ে যেন আটকে দিচ্ছে। যাদের জীবনে ঘটে না তারা বুঝতে পারে, তাদের জীবনে দুশ্চিন্তা কোথায় চলে যায় তার ভাবা যায় না। দুশ্চিন্তা কোথায় মানুষকে নিয়ে যায়, দুশ্চিন্তা মানুষকে ঘুমোতে দেয় না, রাত জাগিয়ে রাতের পর রাত জেগে কাটাতে হয় মানুষের। আমি এমনও মানুষ দেখেছি বিছানায় শুয়ে আছে, ছটপট করছে, দুশ্চিন্তায় ঘুম আসছে না। সময় সময় বলবান, আমি বারবার একটা কথা বলি, বেশি বেশি যেটা আমি পাচ্ছি যে অনেকের ক্ষেত্রে প্রেমগত ভাবে প্রেমজ বাধা। আজকে দীর্ঘদিনের সম্পর্ক, কারো 5 বছর, কারো 7 বছর, কারো 8 বছরের সম্পর্ক, কারো 10 বছরের সম্পর্ক, সেই সম্পর্ক আজ ভাঙনের মুখে। ভাঙনের উৎস কি? তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ। আজকে সকালে পেলাম একটা চেম্বারে, আমার দমদম ইচ্ছাময়ী কালীবাড়িতে যখন আমি বসেছি, বসিরহাট থেকে এসেছিল, তার মা, মেয়ে, বাবা, ফ্যামিলি এসছে, বলছে মেয়েটা না ভীষণ মানে মানে অশান্তিতে ভুগছে। কেন? তার চার্টটা বিশ্লেষণ করে দেখলাম সে একটা প্রেমজ সম্পর্কে জড়িয়েছিল। ভালো কথা, কিন্তু কোনোভাবে সেই সম্পর্কটা টেকেনি, কিন্তু সে ইমোশনালি সেই জায়গাটায় মন দিয়ে ফেলেছে, আর মন দেওয়া মাত্রই সে কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারছে না, মানে ডিপ্রেশনে, চরম ডিপ্রেশনে চলে গেছে, সুইসাইডের অ্যাটেম্প করেছে, সুইসাইড পর্যন্ত করতে গেছে। আমাকে মা বাবা আজকে বলছে, আপনি শাস্ত্রীজি আপনার প্রোগ্রাম আমি প্রতিদিন রাত 11টায় দেখি, আপনি মেয়েটাকে বাঁচান, মেয়েটাকে বাঁচান, মেয়েটাকে বাঁচান, আমাদের একটি সন্তান। তাহলে কেন আজকে বসিরহাট থেকে আজকে দমদম, তাহলে কতগুলো জ্যোতিষীর চেম্বার পার করে এসেছে, সে কেন আমাকে বেছে নিল তার পরিবার? কারণ আমি কাজটাকে কাজ জানি, কঠোর পরিশ্রম করে আমি একটা কাজকে দাঁড় করাই, সেই জন্য সে কিন্তু তাই মেয়েটাকে আমাকে রক্ষা করুন। চরম ডিপ্রেশনে চলে যাচ্ছে, বাড়িতে হতাশার মধ্যে চলে যাচ্ছে, আমরা এক তিল বিন্দু শান্তিতে নেই, সব সময় চোখে চোখে রাখতে হচ্ছে। কি আছে তো দেখে নি, পরে আলোচনা করবো। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমি দক্ষিণ দিনাজপুর থেকে। দক্ষিণ দিনাজপুর, হ্যাঁ, তার মানে নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গ? উত্তরবঙ্গ। হ্যাঁ হ্যাঁ, তাই বলো, উত্তরবঙ্গে পড়ছো, ওরা নর্থ বেঙ্গল, আর এদিকটা হচ্ছে সাউথ বেঙ্গল, এই বর্ধমান, আসানসোল, দুর্গাপুর,
না 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 হ্যাঁ, নর্থ বেঙ্গল। উত্তরবঙ্গ। আজ বলো কার সম্পর্কে, বাহ আজ দুটো উত্তরবঙ্গের ফোন, খুব ভালো লাগছে। আজকে কার সম্পর্কে জানবে? আমার নিজের সম্পর্কেই। তোমার নামটা বলো, প্রাণকৃষ্ণ সরকার। জন্ম তারিখটা বলো। প্রাণকৃষ্ণ সরকার। আমি ডেট অফ বার্থটা কথা বলছি, আমি নাম বলছি, আর জিজ্ঞেস করিনি। 39/81। সময় বলো। 11টা। সকাল। হ্যাঁ বলতে পারবে আজকে আমি কি নিয়ে আলোচনা করছি? হ্যাঁ বুঝতে পারছি, ব্যক্তিত্ব। আজকে আমি কি বিষয়ের ওপর আলোচনা করছি? তুমি আমার অনুষ্ঠানটা প্রথম থেকে দেখছো না এখন দেখছো? না না প্রথম থেকে দেখতে পারিনি, মোটামুটি এই 15 মিনিট হলো। আচ্ছা, 15 মিনিটের মধ্যে আমি কি বিষয়ের ওপর আলোচনাটা করছি? টিভির ভলিউমটা মিউট করো, নাহলে কিন্তু লাইনটা কেটে দেবো। টিভির ভলিউমটা মিউট করো, একটা ফিডব্যাক আসছে। হ্যাঁ টিভির ভলিউমটাকে কমাও, ফোন আসছে, দেখো। বলছি আজকে কি বিষয়ের উপর আমি আলোচনা করছি? কৌশিকী অমাবস্যা, এটা এইটুকু মনে বলতে পারলে না? মন দিয়ে দেখবে, যেটা কাজটা করবে মন দিয়ে করবে। আমি যে কোনো জিনিস তাতে তাতে ফোকাস করবে, ফোকাস করতে শেখো, তাতে তোমার ভালো হবে। ঠিক আছে, বলো। তোমার যে জন্ম তার বুধবার, তাই তো? হ্যাঁ। আচ্ছা বাবা, তোমার তো কাল সর্পদোষ, তুলা রাশি, মঙ্গল নিচস্থ। তুমি যেটা করতে যাচ্ছ সেটাই হচ্ছে না। হ্যাঁ ঠিক বলছেন। তুমি যে ডালটা ধরবে সে ডালটা ভেঙে পড়ে যাবে, কারণ তোমার এই জন্ম মানে বাচ্চাটা না হ জ ব র ল হয়ে রয়েছে। তোমার বাচ্চাটা হজ বরল হয়ে রয়েছে, হতে দেবে না। আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। তুমি দক্ষিণ দিনাজপুর থেকে ফোন করেছো, আমি কলকাতা ধর্মতলা থেকে বলছি। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ 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 ঠিক বলছেন। 19 থেকে 20 হবে না আমার কথা। বলুন। মাটি নড়বে, কথা নড়বে না, নড়তে পারে না। যাই হোক, তুমি এখন, আমি বলতে পারি তুমি এখনো সেইভাবে প্রতিষ্ঠা পাওনি। না না পাইনি। তোমার বয়স কিন্তু কত হয়েছে জানো তো? হ্যাঁ 43 রানিং চলছে। তাহলে 42 বছরে তুমি যদি প্রতিষ্ঠা না পাও, প্রায় মাঝ বয়সী একটা মানুষের যদি গড় আয়ু আমি ধরি 80 থেকে 85, তাহলে তোমার কিন্তু অর্ধেক জীবন কিন্তু কেটে গেছে, সেখানে তুমি কিছু করতে পারোনি। সেটা কিন্তু তোমার একটা ড্রব্যাক। তোমার দোষ নয়, গ্রহের দোষ। গ্রহের ফেরে মানুষ ঘোরে, কারণ তুমি সেটাকে গুরুত্ব দাওনি, ভাবোনি সেটাকে নিয়ে। তুমি যদি ভাবতে, আজকে এই ঘটনা ঘটতো না। রাইট। আমি কিছু ভুল বলছি? না না আপনি ঠিকই বলছেন, কোনোদিনও ভাবিনি, এবার জানানোর চেষ্টা করি। চেষ্টা করনি। এখন যখন দেখছো সময় চলে যাচ্ছে, সময় চলে যায় নদীর স্রোতের মতো। সময় না নদীর স্রোতের মতো বয়ে যায়। যখন বুঝতে পারছো আমি জীবনের অর্ধেক রাস্তা পার করে এসেছি, তখন তুমি চিন্তা করছো। এবং বিয়ে করলেও তুমি শান্তি পাবে না, মিলিয়ে নেবে আমার কথা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি বিয়ে কি করেছো? হ্যাঁ। কিন্তু শান্তি নেই ঘরে, দেখো। হুম হুম ঠিক। ঠিক আছে, ভালো থাকার সময় নেই, অনুষ্ঠান দেখো। যাই হোক, সামনে কৌশিকী অমাবস্যা, তাই মহাশক্তির কাছে একটু প্রার্থনা করব। প্রত্যেকে বলি আমার অনুষ্ঠান দেখুন, কৌশিকী অমাবস্যাকে যাদের যাদের সমস্যা রয়েছে সমাধান চেষ্টা করুন। ওং হংসযুক্ত বিমানস্তে ব্রহ্মাণি রূপধারিণী কৌশম্বক্ষরিকে দেবী নারায়ণী নমস্তুতে ত্রিশূল চন্দ্রাহি ধরে মহাবৃষভ বাহিনী মাহেশ্বরী স্বরূপেণ নারায়ণী নমস্তুতে।